পাচ্ছেন না? তো তো এই ডিজাইনটায় যদি আমি আপনাকে দেখাই, তাহলে আপনার কি মনে হয় এই ডিজাইনটাতে কি কি ব্যবহার করা হয়েছে? আইডিয়া জাস্ট আপনি দেখবেন আর বলবেন। সাপোজ সিম্পল ডিজাইন তো হয়েছে, সিম্পল হোক, ডিজাইন তো হয়েছে, তাই না? তো এইটাই যদি আমি আপনাকে বলি যে ভাই এটা একটু দেখে দেখে আমাকে করেন বা করে দেন, তো আপনার কি মনে হয় এখানে কি কি ব্যবহার করা হয়েছে? দেখেন, হ্যাঁ টেক্সট ব্যবহার হয়েছে বুঝতে পারছি, টেক্সট টুলের ব্যবহার আছে, আর আর কি টুল? এই শেপগুলা কি মনে হয় দেখে, কি এগুলো? তা আমি বলি দেখেন, এখানে এখানে সব কিছুই শুধু ইলিপস, এই ইলিপস টুল দিয়েই শুধু আপনার হচ্ছে এটাকে করা হয়েছে, শুধু ইলিপস টুল, শুধু ইলিপস টুল কাটছেন, কাটা হয়েছে এই জাস্ট, এছাড়া আর কোনো টুল দিয়ে আপনার হচ্ছে যে ওইটাতে কিচ্ছু করা হয় না এখানে। কথা বুঝতে পারছেন? তো দেখেন, তো প্রথমে হচ্ছে আপনার ইলিপস নেই, শিফট অল্টার ধরে যদি আমরা দেই তাহলে সমান রেশিওতে ইলিপস হবে। আবার দেখেন আমি যদি এমনি এইভাবে নেই তাহলে কিন্তু সমান রেশিও হচ্ছে না, বেঁকে যাচ্ছে, আমার সমান লাগবে। তো সমানের জন্য আমি শিফট অল্টার চেপে ধরবো, ধরে দেখেন পিঙ্ক কালার গাইডলাইন সহ কিন্তু আমার এটা বড় হচ্ছে বা ছোট হচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাইলেন? তো তারপরে যে একটা হলো শিফট সিলেকশন কি নিলেন, নেওয়ার পরে এটাকে আপনি দেখেন যে আমার এটা কত বড় আছে এবং কোথায় কোথায়, হ্যাঁ এই জায়গায় আছে। তো ঠিক আছে, আপনি এই জায়গায় নেন, এই জায়গায় নেন, তারপরে কি আছে এখানে দুইটা আছে, তো আর একটা কপি করবেন, এটা সিলেক্ট করবেন অল্টার ধরে কপি। কথা কিন্তু বুঝেন? দেখেন হচ্ছে না কিন্তু, আমার আমার এই যে ডান পাশে অবজেক্টের দেখে দেখেন যে এরকম নাই, একদম সমান গোল আছে, আমার এটা একটু বাঁকা গোল হচ্ছে না, দেখেন? তো এইটা করার জন্য দেখেন এই অবজেক্টটাকেই সিলেক্ট করলাম, কন্ট্রোল সিতে কপি হয়। কথা কিন্তু বুঝেন? কন্ট্রোল সিতে কপি হয়, কন্ট্রোল ভিতে পেস্ট হয়, এটা তো জানেন, পেস্ট হয়। তো আমি এই অবজেক্টকে এখন চিন্তা করব কি করব, এই অবজেক্টকে আমি এখন এই অবজেক্টকেই কন্ট্রোল সিতে কপি করব এবং কন্ট্রোল এফ চাপবো, আর কোথাও কিচ্ছু করব না। আপনি বোঝেন, আমি আবার বলি, আগে শোনেন তারপর উত্তর দিবেন। এই অবজেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল সিতে একবার চাপ দিব, কপি হইলো, এবং কন্ট্রোল এফে একবার চাপ দিব, তাহলে কি হইলো? তাহলে দেখেন আর কোথাও কিন্তু আমি কিচ্ছু করি নাই। তারপরে এই ছোট বড় করা যায়, শিফট অল্টার চেপে ধরবো, তারপরে এটা ড্র্যাগ করব, দেখছেন এখন সমান হয়েছে? তাহলে এইটা ওই, এখন বলি সিতে, কন্ট্রোল সিতে কপি করলাম, এইটাকেই কপি করলাম আমি, আর কন্ট্রোল এফতে পেস্ট হলো, কিন্তু এফতে ফ্রন্ট, আমরা সি ভিতে যদি আমি পেস্ট করি তাহলে আমি দেখেন, আমি যদি একটা অবজেক্ট নিয়ে আসি, সাপোজ যে কোনো একটা কিছু যদি আমি নিয়ে এসে যদি কন্ট্রোল ভিতে কপি দেই, সাপোজ আমি নিয়ে আসলাম এটা, এটা রাইট ক্লিক করে কন্ট্রোল সিতে কপি করলাম, আর আমি এখানে যদি এখন পেস্ট করি, তাহলে দেখেন পেস্ট কোথায়, কোথায় যাবে এই পেস্ট হবে আপনি বলতে পারবেন? কন্ট্রোল ভি, দেখছেন কোথায় আসলো? হুটহাট একটা জায়গা, এটা কিন্তু আর্টবোর্ডও না, দেখেন আর্টবোর্ড কিন্তু আমার এখানে, এটা কিন্তু আর্টবোর্ড না, আর্টবোর্ড এখানে, ও যদি আসতে হইতো তাহলে এখানে আসা লাগতো, কিন্তু ও আসছে ওর ইচ্ছা মতো। তো পেস্ট হয়েছে ঠিকই আছে, বাট আমার ইচ্ছা মতো কিন্তু হয় নাই, হয়েছে কি না? তো আমার এফ চাপতে হবে, আর ওইটা ফ্রন্টে পেস্ট, মানে আমি যে জিনিসটা এখানে কপি করব এটা ওর সামনেই, ওর সামনেই এটা পেস্ট হবে।
কন্ট্রোল এফ দিলে ওর সামনেই পেস্ট হবে। আর কন্ট্রোল বি দেন, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে যদি আবার কন্ট্রোল বি দেন আপনি, তাহলে ওই যে অবজেক্টটাকে আপনি কপি করলেন সেই অবজেক্টটার পিছনে আবার আরেকটা কপি হয়ে যাবে। আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা আমি নিলাম হচ্ছে এ রেক্ট্যাঙ্গেল। কথা কিন্তু বুঝেন তো? দেখেন এখন আমি এইটাকে কন্ট্রোল সি করলাম, আর মাঝখানে কি রাখছে, মাঝখানে কিন্তু আমি সাদাটা রাখছি। কথা কিন্তু বুঝেন? আমি কন্ট্রোল সি দিলাম, আমার কিন্তু একটা অবজেক্ট এই কালার, একটা সাদা কালার, এছাড়া কোনো আর অবজেক্ট নাই। তো আমি এটাকে কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ করলাম, এফ মানে ফ্রন্টে বেশ। আমি এইটাকে সরে নিয়ে আসলাম, দেখেন এইটা আমার একটা কিন্তু একটাই আছে, দেখতে পাচ্ছেন? তাহলে ওইটা ফ্রন্টে পেস্ট হওয়া ছিল, আমি ওটাকে সরিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। এখন এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার কন্ট্রোল বি দিলাম, তাহলে দেখেন আমি প্রথম অবজেক্ট সরে নিয়ে আসলাম, দেখেন দ্বিতীয় অবজেক্ট তার পিছনে আছে, দেখতে পাইছেন? তো এইটা হচ্ছে মেন বিষয়। তো আমার এই অবজেক্টটার জন্য সমান গোল, যেহেতু এই যে এটা আছে, এটা যেহেতু দেখেন এটা এটা এরকম গোল না, সমান না, তো এটার জন্য আমি এই সমানভাবে এইটুকু আমি নিয়ে নিলাম, সমান হয়েছে তো। তো এখন বাড়তি অংশ হচ্ছে এটা পরে চিন্তা। তো বাড়তি অংশের জন্য কি বলছিলাম সেদিন, যে একটা হচ্ছে আপনার ইয়ে লাগবে, প্রাচীর লাগবে, একটা পিছনে ব্যাকগ্রাউন্ড লাগবে। তো একটা ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ডের সমান করে নিয়ে নিলেন, জাস্ট নিয়ে নিলেন। আপনি ফিল কালার সাদা দিলেন, সাদা দিয়ে রাখলেন, জাস্ট আমি সাদাই দিলাম, দিয়ে এটা সবার পিছনে নিয়ে যাব কিভাবে, অ্যারেঞ্জ তো দেখছেন কিভাবে করব বলেন তো? হ্যাঁ, অ্যারেঞ্জ কিভাবে, এই যে আমি একটা নিলাম, এই যে এই জিনিসটা, এই সাদাটা, এই সাদাটা আমি সবার পিছনে দিব কিভাবে? অবজেক্টে যেও অ্যারেঞ্জ নেওয়া যায়, অবজেক্টে গেলাম না, না হয়ে রাইট ক্লিক, ডান পাশের মাউস কিটা ক্লিক করলাম, তারপরে দেখেন নিচে অ্যারেঞ্জ লেখা উঠছে, দেখতে পাইছেন? এখন কোনটাতে ক্লিক করব, ব্রিং টু ফ্রন্টে ক্লিক করব, না ব্রিং ফরওয়ার্ডে, না ব্রিং ব্যাকওয়ার্ডে, না সেন্ড টু ব্যাকে, কোনটাতে ক্লিক করব বলেন? আমি সবার পিছনে নিয়ে যাব। 3 নাম্বারটা মানে? না আমি বলি, বুঝতে পারেন নাই। ব্যাকওয়ার্ডে না, না 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 না, আমি এটা এটা বাংলা দরকার হলে আপনি লিখে নেন। ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট মানে সবার উপরে। আমি যদি কোনো অবজেক্টকে সবার উপরে নিয়ে আসতে চাই তাহলে ব্রিং টু ফ্রন্ট। ব্রিং ফরওয়ার্ড, একটা দুইটা অবজেক্ট থাকলে প্রথম অবজেক্টটা দ্বিতীয় অবজেক্টের নিচে, মানে একটা অবজেক্টের নিচে যদি কাউকে নিয়ে যাইতে হয় তাহলে ব্রিং ফরওয়ার্ড। আর সেন্ড ব্যাকওয়ার্ড মানে একটা অবজেক্টের পিছনে, আর ব্রিং ফরওয়ার্ড মানে নিচ থেকে একটা অবজেক্টের সামনে। কথা আবার ভালো করে বুঝেন। আমি যদি এই একটা অবজেক্ট নিলাম, এই অবজেক্টটা নিলাম, আবার কপি করলাম, আমার হচ্ছে যে এই একটা কালার নিলাম, আর একটা কপি করলাম, আমি হচ্ছে যে এই কালার নিলাম, তো আমি 3টা অবজেক্টকে হচ্ছে পাশাপাশি রাখলাম। এখন দেখেন তো কোন অবজেক্টটা সবার উপরে আছে? এই কালারটা সবার উপরে। তো এইটাকে যদি আমি সবার নিচে দিয়ে যাইতে চাই, মানে সাদার নিচে, সবার নিচে সাদা আছে, তো সাদার নিচে যদি যাইতে চাই তাহলে এটা সিলেক্ট করব, দেখেন অ্যারেন সেন্ড টু ব্যাক, সবার নিচে, দেখেন সাদার নিচে চলে গেছে, দেখেন নেভি ব্লু সবার উপরে, সাদা মাঝখানে, আর সাদার নিচে কিন্তু ওইটা। তারপরে আমি যদি ওই অবজেক্টটাকে সবার উপরে নিয়ে আসতে চাই তাহলে ওই অবজেক্টটাকে সিলেক্ট করব, আবার রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, সবার উপরে, দেখেন সবার উপরে আবার চলে আসছে, বুঝতে পারছেন? এখন আমার মনে হচ্ছে যে না, আমি ওইটাকে এই নেভি ব্লুর নিচে দিব, তাহলে কিভাবে দিব? একটার নিচে, নেভি ব্লুর নিচে। ফরওয়ার্ড মানে একটার সামনে, আমি যদি ফরওয়ার্ডে দেই দেখেন তো কোথায় আসে, ফরওয়ার্ডে দিলেও কিছু হইলো না, কারণ সবার উপরেই আছে। ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে একটার নিচে, দেখেন এইটা নেভি ব্লুর নিচে এইটা চলে আসছে, আর সবার নিচে সাদাই আছে, তাহলে মাঝখানে। এখন যদি আমি ফরওয়ার্ড, দেখেন আমি মাঝখানেরটা
আমি ধরেন সাদাটা আছে সবার নিচে, আমি সাদাটাকে যদি একটার উপরে নিয়ে আসতে চাই, তাহলে দেখেন আমি ফরওয়ার্ডে ক্লিক করব, দেখেন মাঝখানে চলে এসছে। আগে নেভি ব্লু, মাঝখানে সাদা, সবার নিচে এটা। এবার ক্লিয়ার? দেখেন, তো আমি এই সাদাকে যদি সবার নিচে দিয়ে যেতে চাই, তাহলে কোনটাতে ক্লিক করব? ফ্রন্ট ব্যাক, ব্যাকে চলে আসলো। এখানে এখন এটা নড়াচড়া করবে, তো কাজ করতে যদি নড়াচড়া করে তাহলে কিন্তু ঝামেলা। তো এটাকে লক করতে হবে, কন্ট্রোল টু, কন্ট্রোল টুতে লক, বুঝতে পারছেন? লক, আর কন্ট্রোল অল্টার টুতে লক আনলক হয়ে যাবে। দেখেন আনলক হয়েছে, এদের নড়াচড়া করতে পারতেছি। এখন যদি আমি আবার লক করে চাই, কন্ট্রোল টু, তাহলে দেখেন আমি এখানে কাজ করব উপরের অবজেক্ট, বাট ওই ব্যাকগ্রাউন্ডটা কোনো কিচ্ছু হবে না, বুঝতে পারছেন? আনলক, কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস টু আনলক, আর কন্ট্রোল টু শুধু, সেটা হচ্ছে লক। তো এখন এখন দেখেন, এখন হচ্ছে এটা এটা ইয়ে আছে আপনার স্টক আছে, স্টককে আপনার শেপে পরিণত করতে হবে, তাহলে এক্সপান্ড করতে হবে। তো এক্সপান্ডের জন্য কাকে এক্সপান্ড করব? এটাকে সিলেক্ট করব, তারপরে অবজেক্টে যাব, তারপরে এক্সপ্যান্ডে ক্লিক করব, তারপরে জাস্ট ওকে করব, কিচ্ছু না, জাস্ট ওকে। তাহলে দেখেন আমার এটা স্টক থেকে ফিল কালারে চলে এসছে। তো এখন আমরা এটাকে ফিল কালার দিয়ে দিলাম। দেখেন এটাকে আমরা ফিল কালার দিলাম। দেখেন তো আমার মাঝখানে কি হয়েছে? ফিল কালারটা মাঝখানে কিন্তু হয় নাই। হয়েছে কি মাঝখানে? মাঝখানে কিন্তু হয় নাই। এই মাঝখানে কালারটা দেওয়ার জন্য কিন্তু আমরা মিশাতে পারবো। দেখেন আমরা এখন এটা মিশাবো, দেখেন আমরা এখন হচ্ছে অল্টার চাপবো, অল্টার চেপে দেখেন আমরা এটা মিশাতে পারবো। আমরা মিশানোর কাজ জানি তো, যে আমরা এখানে মিশাবো, তারপরে এখানেও মিশাবো, তারপরে এই পাশেও মিশাবো, এই পাশেও মিশাবো। দেখেন এই মিশানোর জন্য কত ঝামেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন? আমরা এখন এই মিশাবো, আমরা এখন অন্য একটা মিশানোর কাজ শিখবো এখনই, নতুন নতুন। ওই কাজটা হলে আমরা সব করতে পারবো। দেখেন মিশানো হইলো, কিন্তু অনেক কষ্ট হইলো না মেশাতে? অনেক কষ্ট হয়ে গেল কিন্তু, তাই না? আমি যদি আবার কন্ট্রোল জেড দিয়ে দেখাই, তাহলে দেখেন অনেক কষ্ট হয়েছে মেশাতে, অনেক কষ্ট, অনেক ঝামেলা, কত কি করলাম। কিন্তু আমরা একটু শান্তি করে কাটবো। দেখেন তো আপনি একটাবার, এখন আপনি শুধু দেখেন একটাবার, এক ক্লিকে কাটা হইলো না? হ্যাঁ, এটাই হচ্ছে মেন বিষয়। এটাই মেন বিষয়। দেখেন আমি আগে ওই ইরেজ টুল দিয়ে কত কাহিনী করলাম, তাই না? আর আমি দেখেন একটা ক্লিক জাস্ট করছি, এখান থেকে একটা ক্লিক, সব ক্লিয়ার, সব কিন্তু ক্লিয়ার। তো এই টুলটার নাম হচ্ছে শেপ বিল্ডার। এই দেখেন শেপ বিল্ডার, এই শেপ বিল্ডার টুল দিয়ে কাটা যায়, জোড়াও লাগানো যায়, কথা বুঝেন? এখন দেখেন আমার স্ক্রিনে দেখেন ওই কার্সারের নিচে প্লাস চিহ্ন লেখে ওটা আছে, প্লাস, দেখতে পাচ্ছেন? প্লাস মানে অ্যাড করা, মানে এইটা দিয়ে জোড়া লাগানো যায়, কথা বুঝেন? জোড়া লাগাইতে পারবো। আর আমি দেখেন এখন দেখেন মাইনাস লেখা উঠছে, দেখতে পাচ্ছেন? তো আপনি শুধু এটা মনে রাখেন যে শেপ বিল্ডার টুল দিয়ে কাটা যায় আর জোড়া লাগানো যায়, এইটুকুই জাস্ট শেপ বিল্ডার টুল। এখানে এই যে শেপ বিল্ডার টুল। তো মেন কারণ হচ্ছে, তো আমি হচ্ছে কাটবো হচ্ছে এটুকু অংশ। আরেকটা দেখেন, আরেকটা তখন মনে আছে যে আমি এখানে ফিল কালার দিচ্ছি, এই জায়গাতে কিন্তু ফিল কালারটা আসতেছে না, এই জায়গায় কিন্তু আসতেছে না, কিন্তু আমাকে এই জায়গায় ফিল কালার দিতে হবে এরকম করে, বুঝতে পারছেন? তো তাহলে কি করব? এই দুইটা কাজ। তো প্রথমে হচ্ছে আমরা তো একটা প্রাচীর দিয়ে নিছি, এই যে বর্ডার, বর্ডার লাইন, বোঝেন নাই? তো এই বর্ডার লাইনের বাইরের অংশটুকু আমরা কাটবো, ভিতরের অংশটুকু রাখবো, আর বাইরের অংশ কাটবো। তো এই পুরা জিনিস কোনটা কাটবো আর কোন বর্ডার, এই পুরা জিনিসকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কোন অংশটুকু রাখবো, এইটা এই যে প্রাচীর নিলাম, এই প্রাচীরের উপরে জাস্ট একটা ক্লিক করব। দেখেন একটা মোটা করে লেখা উঠছে, মোটা হয়ে উঠছে, দেখতে পাইছেন? বর্ডার লাইন মানে এর বাইরের অংশটুকু কাটবো। এটা করার পরে আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন
প্লাস চিহ্ন আসছে। তো প্লাস চিহ্নতে যখন ক্লিক করব, তো দেখেন প্লাস চিহ্নতে ক্লিক হয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে বাইরের অংশ কাটতে হবে না। তো দেখেন তখনই অল্টার চাপ দিব, শুধু অল্টার চেপে ধরে থাকবো। দেখেন অল্টার চাপ দিলে যখন মাইনাস লেখা উঠবে, তখন যেটা কাটবো তার উপরে শুধু ড্র্যাগ করে খালি ধরে রাখবো। অল্টার চেপে ধরে রাখতে হবে, আমি আবার বলি, অল্টার চেপে ধরে রাখতে হবে। এবং মাইনাস যখন আসছে, দেখেন মাইনাস যখন আসবে তখন কাটা, আর প্লাস যখন আসবে তখন কিন্তু অ্যাড হয়েছে, দেখেন। আর মাইনাস, অল্টারে ক্লিক করবো, মাইনাস আসছে, তো তখন লেফট কি, বাম হাতের আঙ্গুল দিয়ে জাস্ট ড্র্যাগ করে কোনটা কাটবো জাস্ট সিলেক্ট করে দিব। দেখেন কাটা হয়ে গেছে, অল্টার চেপে ধরে গেছে। অল্টার চেপে না ধরলে কাটা কিন্তু হবে না। এখন যদি দেখেন একটা হয়েছে, যুক্ত হয়েছে, কি বললাম, প্লাস হলে অ্যাড হয়, দেখেন অ্যাড হয়ে গেছে। কিন্তু আমাকে অল্টার চেপে ধরে রাখতে হবে, তারপরে আমাকে ড্র্যাগ করতে হবে। দেখেন তারপর কাটা হয়েছে কাটা। তারপর দেখেন এটা অ্যাড, যুক্ত করা, তারপরে কাজ শেষ। আমি সিলেক্ট করব, দরকার হলে হচ্ছে আমার, দেখেন এখন যদি আমি এই দুইটা অবজেক্ট, এটা আর এটা জাস্ট আমি কন্ট্রোল জি দিয়ে কপি করলাম। কপি করার পরে এই কালারটা আমি দিলাম, কন্ট্রোল জেড। এই ওই তো হয় বললাম তো, হয় পিসির কনফিগারেশনের সমস্যা, না হয় বললাম তো যে 17তে সমস্যা, দুধের মধ্যে একটা। এই দেখেন, তাহলে পিসিরই। তারপরে আরেকটা অংশ দেখাচ্ছে, ওইটা সিলেক্ট করার পর আসে নাকি দেখেন। দেখেন আমার কিন্তু এখন ফিল কালার দেওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন, দেওয়া যাচ্ছে না, দেয়া কিন্তু যাচ্ছে, আগে দেওয়া যাচ্ছিল না। তো হ্যাঁ, ফিল কালার দিলাম, দেওয়ার পরে দেখেন তো আমার এই যে এই অংশ, এই যে এখানে আরেকটা কালার আছে না, এই কালারটা দিতে হবে এখন। এই যে এখানে বুঝতে পারছেন, ব্রাশ টুল দিয়ে হয়তো এটা দেখতে পাচ্ছেন না, এই যে এই কালারটা এখন দিতে হবে আমাকে। তো ওইটা আলাদা করছি অবজেক্ট, এই যেখানে জাস্ট নিয়ে যাব, ক্লিক করব, এই অবজেক্টটা সিলেক্ট করব, দেখেন কালার হয়েছে, কালার দিয়ে গেছে, হচ্ছে এরকম হচ্ছে কি, হচ্ছে কিন্তু। তারপর দেখেন এই যে মাঝখানে একটু সাদা আছে আর এই সাদা আছে, তো এটা কিভাবে দিব ভাই, ওটা কিভাবে দিব? এই মাঝখানে দেখেন, এই যে মাঝখানে যে একটা হালকা সাদা আবার একটু আছে, এই যে এটা আর এটা আর এটা, এই তিনটা কিভাবে দিব? এই তিনটা এইটা, এইটা কি টুল নিব? ইলিপস, হ্যাঁ ইলিপস, হ্যাঁ ইলিপস নেওয়ার পরে দেখেন, হ্যাঁ হ্যাঁ, দেখেন আমাদের, তাহলে আমার আরেকটা ইলিপস নিতে হবে এইটার অ্যাঙ্গেলেই। তো এখানে সেন্টার আছে, সেন্টারে ক্লিক করার পরে দেখেন বড় করলাম, বড় করে দেখেন মাঝখানে চলে আসছে এখন। এই দেখেন মাঝখানে চলে আসছে, আমি সোজা ধরেন সাপোজ একটু বাঁকা হয়েছে, বাট বুঝতে পারতেছেন তো হয়েছে, দেখেন হয়েছে কিন্তু। তো আমি যদি একটু স্টক কালারটা একটু চেঞ্জ করে দেই, দেখেন আমার কিন্তু আসছে, আসছে না, আসছে। তো তারপরে এটা ওই সেম কাজ, কন্ট্রোল সিতে কপি করব, কন্ট্রোল এফ। এখন আমার লাগতেছে কোন দিকে, একটা অংশ অলরেডি হয়ে গেছে, এখানে সাদা হয়ে যাবে, আর আমি একটা বড় দেখে এই পাশে নেই, তাহলে এখানে আমরা আরেকটা সাদা দিতে পারবো। দেখেন এখানে সাদা দিব, এখানে এই অংশই থাকবে, এই যে ওই যে এই কালারটা থাকবে, আমি আমার হাতে দেখাই, এখানে সাদা, এখানে সাদা দিব, বুঝতে পারছেন। আর এই যে এইটা এই কালারই থাকলো, সাপোজ এই কালারই থাকলো, ধরেন সেম কালার, আর এই সাদাটা আপনার হচ্ছে যে এখানে আরেকটা লাগবে, কথা বুঝতে পারছেন, এখানে আরেকটা লাগবে, আর তারপর এই অংশটা, বাকি অংশ এই অংশ থাকবে। তো তাহলে আবার আরেকবার কন্ট্রোল সি করব, কন্ট্রোল এফ করব, করার পর এটা একটু ছোট করব, আগেরটা বড় করলাম, এখন একটু ছোট, এই দেখেন ছোট করলাম শিল্ড অল্টার ধরে। এখন দেখেন সেম হয়েছে, এখন এই যে এইটা মিল খাইছে, আমি এটা দিতে পারবো, এই যে এখানে এটা দিতে পারবো, এইটা এইটা
আর এই সাদা অংশটা হচ্ছে আপনার এই সাদা অংশ এখানে দেব। দেখেন কথা মতো আগে দেই, এটা আজে বাজে জিনিসগুলো ডিলিট করে দেই। আসছে, বুঝতে পারতেছেন তো ভাই? তো ওই সেম কাজ আগের মতো, আমার একটা কাটতে হবে এবং জোড়া লাগাইতে হবে। তো পুরোটাই সিলেক্ট করলাম, আমার কোনটুকু বর্ডার, আমি আমার বর্ডারকে সিলেক্ট করলাম। বুঝতে পারছেন? অ্যান্ড এইটা আবার শেপ বিল্ডার টুল নিলাম, অল্টার ধরলাম, কেটে ফেলে দিলাম, দরকার নাই। আমার এইটা অ্যাড করব, অ্যাড প্লাস চিহ্ন যখন উঠছে জাস্ট একটা ক্লিক করব। দেখেন সাদা হয়েছে, সাদা হয়েছে। তারপরে এটাই থাকবে, এখানে আরেকটা সাদা লাগবে, জাস্ট ক্লিক করলাম। স্টক স্টক ছিল, স্টকগুলো নান করে দিব, যেহেতু স্টক দরকার নেই স্টকের জায়গা দিয়ে নান করে দিব বোঝানোর ক্ষেত্রে। স্টকগুলো ধরবো, দরকার হলে ডিলিট করে দিব স্টকগুলো নিয়ে এসে, আমার দরকার নেই। স্টকগুলো ডিলিট, স্টকগুলো ডিলিট। দেখেন তো সেম হয়েছে। এইটা সিলেক্ট করলাম, আমার হচ্ছে এই কালার দিতে হবে, তো আমি এই কালার দিয়ে দিলাম। দেখেন এখানে সিলেক্ট করলাম, এই কালার দরকার, এই কালার দিয়ে দিলাম। এখানে সিলেক্ট করলাম, আমার এই কালার দরকার, এই কালার দিয়ে দিলাম। আর লাস্টের দরকার হচ্ছে আপনার এই কালার, এই কালার। আচ্ছা বুঝতে পারতেছেন, আমি এই কালার দিলাম। হয়েছে সেম সেম। খুব বেশি কিছু লাগলো? খুব বেশি কিন্তু লাগলো না। একটা ডিজাইনের আইডিয়া এক জায়গায় আসে না, একটা ডিজাইনের একটা ধারের কাছে চলে আসছে কিন্তু। তো এখন ওই যে টুল নতুন শিখলেন, এটা একটা শেখা হলো না নতুন টুল? ওটা তো সমস্যা নেই, শেপ বিল্ডার। তো দেখেন, তো শেপ বিল্ডার এখানে পড়ে, এই বাকিটা এই যে লাইভ বাকেট, এটা এটা দেখেন পড়েন, সমস্যা নাই, ওটা পরে। আগে শেপ বিল্ডারের ওই একটাই মেন জিনিসটা, এটা কিন্তু শেখা হয়েছে। তো এখন আপনাকে একটু পেন টুল দেখাই। এই ডিজাইন তো করতে পারবেন তাই না, এরকম ইলিশ দিয়ে। এখানে দেখেন তো এখানে কি ইউজ হয়েছে, একটা একদম হাই প্রোফাইল ক্লাস যদি একটা আমি যদি দেখাই, তাহলে দেখেন ফ্রি পিকে গেলাম, তো কি দেখবেন লেটার হেড দেখাচ্ছে না, তো আমি লেটার হেড দেখাই, এলই ডাবল টি এল লেটার হেড, এইচ ই এ ডি লেটার হেড ডিজাইন, ডিএসআই জিএন লেটার হেড ডিজাইন। বিরক্ত হচ্ছেন ভাই? দেখেন লেটার হেড ডিজাইন, আপনি যে ডিজাইন শিখছেন, দেখেন এটা মার্কেট প্লেসে আছে, দেখেন এটা না, এটাই দেখাই, এটাই দেখে দেখেন। আমি ডাউনলোড দিলাম, আমি আপনাকে জাস্ট খুলে দেখাই, এটা কিন্তু মার্কেট প্লেসের ডিজাইন। এই দেখেন এটা আপনার ডাউনলোড হয়েছে কতবার, অনেক কয়বার, দেন শেষ আসে না, বাট এটা অনেক, এই যে এটা অনেক হয়েছে। তো জাস্ট আমি এটা খুলে দেখেন, এটা একটা মার্কেট প্লেসের কাজ। এ দেখেন এটা একটা মার্কেট প্লেসের কাজ, ডিজাইনটা চোখে পড়তেছে আপনার? দেখেন কি আছে, আমি আগে ডিজাইনটা বের করে নেই, পরের চিন্তা। আমি জাস্ট ডিজাইনটা আগে বের করে নেই, তারপরে বাকি চিন্তা। দেখেন তো এই ডিজাইনটা বের হয়ে আসছে, দেখেন তো এই ডিজাইনটা আমি, আপনি দেখেন তো এই ডিজাইনটাতে কি কি আছে এমন, দেখেন তো এই ডিজাইনটা আপনি করতে পারবেন? আগে দেখেন তো এই ডিজাইনে কি কি আছে, স্বাভাবিক চোখ দিয়ে দেখেন তো কি আছে এখানে, কি কি নিয়ে কাজ করছে এখানে, দেখেন তো। টেক্সট বাদ, হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে একটা শেপ আছে, তো শেপ আমি এখানে একটা নিলাম, তারপরে কি ফিল কালার আইড্রপার দিয়ে এই কালারটা আমি নিলাম। তারপরে দেখেন তো এখানে একটা ক্রসের মতো আছে না, তো এই ক্রসটা করব কিভাবে, এই যে ডিরেক্ট সিলেকশন, ডিরেক্ট সিলেকশন দিয়ে কি করব, ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা, এটাকে ক্লিক করে জাস্ট আমি বাম অ্যারো দিয়ে জাস্ট শুধু বেঁকিয়ে দিব। হয়েছে? হয়েছে কিন্তু।
তারপর এখন দেখতেছেন না এর পাশে আরেকটা, এই যে এইটা আছে, এটা আছে দেখতে পাচ্ছেন, আরেকটা কমলা কালার টাইপের। তো কোনো সমস্যা নাই, কমলা কালার আছে থাক। এইটাকে কপি করতে পারি, তো আমরা কপি করতে পারি না? কন্ট্রোল সিতে কপি করলাম। কপি করে শিফট ধরে শুধু সিলেকশন কি দিয়ে রোটেট করলাম, দেখতে পাচ্ছেন? রোটেট করে এখানে আমি বসায় দিলাম, জাস্ট এখানে বসায় দিছি, বসায় দিছি। এখানে লাইন টুলটা নিলাম আমি, কি ওইটা কিভাবে করলো ওইটাও না, সহজ বুদ্ধি দেখাই, ওইটা আপনার কষ্ট হয়ে যাবে। এই দেখেন এখানে হচ্ছে আপনার এই টুলটি নিলাম, একটা এরকম ছোট করে অবজেক্ট নিলাম, এখান থেকে কালার নিলাম। তারপরে কি করতে হবে, সিলেকশন কি করে রোটেট করা যায় না সিলেকশন কি দিয়ে, সিলেকশন কি আছে দেন তারপরে একটু রোটেট করলাম। আর এই পাশে খেয়াল রাখবো যে আমার রোটেটটা কি ওইভাবে হচ্ছে কিনা। দেখেন তো রোটেটটা সমান হয় নাই, সমান হয়েছে। বাড়তি অংশ দরকার নাই, ডিরেক্ট সিলেকশন নিলাম, এই অংশটা দরকার হলে পরে কাটবো। এখানে বাঁকা আছে, এটা একটু এই পাশে নিয়ে আসি। দেখেন ডিরেক্ট সিলেকশন দিয়েই কিন্তু আমি জাস্ট একটু ধরলাম, এখানে ক্লিক করলাম, দেখেন আমি একটু বাঁকা করে দিলাম। এই দেখেন পিঙ্ক কালার লাইন শো করতেছে, দেখেন শো করছে, সমান হয়েছে, সমান হয়ে গেছে কিন্তু। তারপরে এটা নিয়ে এসে এর উপরে আছে না, এইটা একটু বড় করে দিলাম, এইটার উপরে উঠাই দিলাম। হয়েছে কি সেম হয়েছে? দেখেন তো সেম হয় নাই? সেম হয়েছে। তো আমার বর্ডার লাইনের জন্য কি করব, যে একটা পিছনে একটা কি লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো এটাকে, হ্যাঁ এইটাকে আমি সাদা কালার দিলাম, এটাকে পিছনে দিতে হবে। পিছনে দিব কিভাবে? অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেল, লক করলাম। তো এটা যে বাড়তি অংশ কাটবো, এখন কাটার নতুন একটা ফাইল শিখলাম। কি, এই যে আমার ভিতরের অংশটুকু সিলেক্ট করে রাখলাম, যে আমার এটা প্রাচীর, আর কাটার কি শিখলাম এখনই, শেপ বিল্ডার। এই দেখেন অল্টার চেপে ধরবো, জাস্ট একটা ক্লিক, কাটছে, শেষ, ডিজাইনই শেষ আমার। তারপরে দেখেন তো এখানে ছোট একটা আছে, তো এটাই কপি করেন, এখান থেকে কপি করে শিফট অল্টার ধরে ছোট করেন, করে এখানে লাগিয়ে দেন। হয়েছে? ছোটটা হয়েছে? হয়েছে। তারপরে দেখেন ছোটর নিচে একটা ত্রিকোণা ত্রিভুজ আছে, দেখতে পাইছেন? ত্রিভুজ, ঠিক আছে, আপনিও ত্রিভুজ নেন একটা, মানা নাই। আমি একটা ত্রিভুজ নেই, আমি এই কালার দিলাম বোঝার ক্ষেত্রে। ত্রিভুজটা কোথায় আছে? এই হলুদটার পিছনে আছে। তো হলুদটাকে সামনে নিয়ে আসেন, বিং টু ফ্রন্ট। হলুদটাকে সামনে নিয়ে আসার পরে এটাকে ধীরে ধীরে আপনি নিচে নিয়ে যান। নিচে গেছে? নিচে গেছে। তারপর আবার ডিরেক্ট সিলেকশন নেন। ডিরেক্ট সিলেকশন নিয়ে কী করব, যে এই অ্যাঙ্করটা শুধু আপনার হচ্ছে ক্লিক করে ধরে এখানে লাগিয়ে দিব। ত্রিভুজ হয়েছে? ত্রিভুজ হয়ে গেছে কিন্তু। আমার ডিজাইন শেষ। দেখেন নিচে কিচ্ছু না, একটা রেক্ট্যাঙ্গেল নিচে, রেক্ট্যাঙ্গেল নিয়ে ছোট্ট করে এখানে একটা দিছে, আইড্রপার টুল দিয়ে কালারটা নিলাম, তারপরে আরেকটা ছোট্ট করে এইভাবে করে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিচে। দেখেন আমি কালার দেই ছোট করে চিকন করে, দেখেন কালার আসছে। তারপরে দেখেন এখানে এই ছোটটা আছে, দরকার নাই আমার, ছোট তো আছে, এই ছোটই কপি করলাম, কপি করে এই যে বসায় দিলাম। সবার উপরে আছে যেহেতু, তো সবার উপরে নিয়ে আসার জন্য সিলেক্ট, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, সবার উপরে আসছে। ডিজাইন হয়নি ভাই, দেখেন তো সেম, কিছু করা লাগছে? মার্কেট প্লেসের একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। হয়েছে? ডিজাইন হয়েছে? কিছু লাগলো এখানে? তাহলে এবার বুঝতে পারছেন? যার শুধু চিন্তা শক্তির ব্যাপার আর বোঝার ব্যাপার। আমাকে ডিজাইন করতে হলে সব কিছুই শিখে তারপরে ডিজাইন করতে পারবো না, কোনো প্রয়োজন নাই। আপনি দেখেন যে আমি কিটুক কয়টা পারি, তারপরে আপনি ডিজাইনের দিকে চোখ দেন, যে এই ডিজাইনটা হয়েছে কিভাবে, আর এটা যদি ওইটা হয়ে থাকে তাহলে আমি আমি যেটুকু শিখছি সেটা দিয়ে ওই ডিজাইন করতে পারবো কিনা, এই চিন্তা সব সময়। দেখেন তারপরে যদি আরও চান, এই যে এই ত্রিভুজ, ছোট ত্রিভুজ, এই যে এইটা, হ্যাঁ এইটা কোনো সমস্যা নাই, আপনি ত্রিভুজ নেন একটা, আবারও নেন ত্রিভুজ। তারপর দেখেন তো যে লম্বা এই সাইডে আছে, তাহলে আমরা আমারটা এইটাকে
এই অ্যাঙ্গেলে লাগাই দিতে হবে, বুঝতে পারছেন? এটা সিলেক্ট করলাম, জাস্ট এ পাশে লাগিয়ে দিলাম, হয়েছে ভাই সেম। দেখেন তো এটার সাথে সেম হয় নাই? সেম হয়েছে। এখানে সাদাটা এখানে সাদা একটা এরকম আছে, তো কোনো সমস্যা নেই, আমার তো একটা আছেই, এইটাই নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে সিলেক্ট করলাম, সাদা কালার আছে, তো সাদা কালার করে দিলাম। দেখেন তো ভাই, এখন আর কোনো কিছু বাকি আছে এখানে, কোনো ডিজাইনের? চোখ দিয়ে দেখেন তো, কিচ্ছু বাকি আছে এখানে? মার্কেট প্লেসের ফ্রিকি পিকের মতো একটা জায়গায় আমি আপনাকে গিয়ে দেখালাম, দেখেন এই ডিজাইনটা আপলোড করছে স্টার লাইন থেকে, দেখেন ওর হচ্ছে ডাউনলোড দেখছেন 300.39 মিলিয়ন, ফলোয়ার দেখছেন 86,000, তাহলে সে কত টাকা কামাই করছে হিসাব আছে? ওর ডিজাইনগুলো দেখেন, ও যে সাবমিট করছে আপনি দেখেন তো, এটা কুয়াশা, এই বিজনেস কার্ড, দেখেন তো এই টিক চিহ্ন, এই দেখেন তো এই যে এটা 24 সালের ক্যালেন্ডারটুকু, এই যে দেখেন আইকন, এই একটা বিজনেস কার্ড, দেখেন তো তার ডিজাইনগুলো সে হচ্ছে আপনার দিয়ে এত টাকা কামাই করছে, ওর ডিজাইনগুলো আপনি দেখছেন? দেখেন তো, আমারই কিছু না, সিম্পল সিম্পল বাট ইউনিক এবং সুন্দর, কিন্তু ওর ডিজাইনটুকুই তো আমি সেম টু সেম করলাম, এখানে কিছু আর কি বাকি আছে ভাই ডিজাইনের সেম হওয়ার জন্য? সব সেম হয় নাই, সব কিছু হয় নাই, সব কিছু হয়েছে, তাহলে দেখেন আপনি কিন্তু মাত্র 7 দিন হয় নাই, আপনি এই ডিজাইন, আমি যদি বলি ভাই এরকমের ডিজাইন আপনি করতে পারবেন না? ইনশাল্লাহ ভাই। তাহলে আমি যদি এখন দাঁড়ান, আমি যদি একটা আবার একটা যদি দেখাই, দেখেন তো, আমি যদি ফ্রি পিকে যে যদি এই লেটার হেড ডিজাইনই যদি দেখাই, এলই এলই ডাবল টি ইয়ার লেটার হেড, এলই ডাবল টি লেটার এইচ ই এড লেটার হেড DEHIGN লেটার হেড ডিজাইন, আপনি দেখেন তো এই যে একটা এই ডিজাইনটা আপনি পারবেন না ভাই? দেখেন তো ইনশাল্লাহ ভাই, কাজ তো শুধু ওইটা দিয়ে একই। ওইটা দিয়েই সেম, এই যে একটা শেপ, এখানে ত্রিভুজ টাইপের শেপ, একটা শেপ, শেষ, এটা কপি করে এই পাশে নিয়ে দিবেন, এটা কপি করে এখানে নিয়ে আসবেন, মানে একবার করলেই হয়ে যাচ্ছে, এইবার আর লাগিচ্ছে না, পারবেন না ভাই? জি ভাই। দেখেন ইজি, কিচ্ছু নাই। তারপর আপনাকে দেখাই, এই দেখেন তো এই ডিজাইনটা, এই ডিজাইনে কিছু আছে ভাই, কালার ডিজাইন পরে বাদ দেন, শেপ তো আপনি নিতে পারবেন, কিছু আছে এখানে নেয়ার মতো শেপ? আপনি পারবেন না, আপনি পারবেন না এমন কোনো শেপ আছে এখানে? নাই কিন্তু। না তো ভাই। দেখেন তো এই ডিজাইনটা আপনি করতে পারবেন না? দেখেন তো একটাবার এখানে কিছু আছে? না, ওইগুলা দিয়েই তো করা যাবে, আমি যেটুকু পারি ওর করতে দিতে হবে। এই দেখেন এটা 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 ফ্রি পিক নিজে এটা দেখেন, এটা ছাড়ছে, দেখছেন? দেখেন তো, দেখেন তো আপনি পেন টুল শিখলে, আর এগুলো এগুলো পেন টুলের পরেই, এই পেন টুল শিখলে এই যে বাঁকা টাইপের একটু, এটা পেন টুলটা আপনি আবার ক্লাসটা দেখেন, দেন বাসায় একটু পেন টুল করেন, আমি শনিবারে আবার আপনাকে পেন টুলটা দেখাই দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? জি ভাই। এই দেখেন তো এটা আপনি করতে পারবেন না? জি ভাই, এটাও পারবো। দেখেন তো আপনি কতগুলো ডিজাইন পারবেন, দেখেন তো এগুলো বাদ, যা শেপ নিয়ে এগুলো বাদ,